হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার হরিদাতে আপনাদের সবাইকে স্বাগত করছি। গাইস, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভাইফোঁটা, আর আপনারা জানেন আমি একজন প্রতিবন্ধী মানুষ, তো কোথাও যেতে পারি না। তো আমার বোনেরা কিন্তু আমার বাড়িতে এসে আমাকে ফোঁটা দিয়ে যায়। আবার ভুল করে দাদাকে কল কর। আর এইদিকে আমার মামার ছেলে, মানে আমার সুরজ ভাই, তো তাকে ফোঁটা দিচ্ছিল আমার বোন বাইরে বারান্দাতে। আর ফোঁটা বেসিক্যালি নিচেতেই বসে দিতে হয়, তো মানে খাটে ফাটেতে বসে, উপর জায়গায় বসে কিন্তু দিতে নেই। কিন্তু আমার তো কিছু করার নেই, আমাকে এখানেই তাই দিতে হয়েছে ফোঁটাটা। দেখুন এপাশে আমার বোন আমার ভাইকে মানে আশীর্বাদ করছে ফোঁটা দেওয়ার পরে, যেহেতু ও ছোট, আমার বোন বড়। দাও তো গাইস, সবার লাস্টে আমার পালা। এই যে এবার আমার বোন আমাকে ফোঁটা দিচ্ছে, সবাইকে দেওয়া হয়ে গেছে। মামা, বলো। আর আজকে বাড়িতে কেউ নেই, সবাই চলে গেছে যে যার ফোঁটা দিতে। আর আমার ভাগনা এখন আমার বাড়িতে, মানে কাউকে দেখতে পাচ্ছে না, তো এখানে আর কি খেলতেছে, চলে যাচ্ছে। আর মামা মামা করছে। বলো। হ্যাঁ, ব্যাস এরপরে আশীর্বাদ করে দিলাম ধান দুলভো দিয়ে। ভাত, ঠিক আছে, এই যে ভাত, এই যে মাংস কষা, আর এই যে লেবু, ঠিক আছে। তো আর কিছুই হয়নি। আমি আগেই আপনাদেরকে বলেছি আমার বাড়িতে কিন্তু কেউ থাকে না, আমার বোন বাড়িতে থাকে। কিন্তু যে একটা ভাইফোঁটার দিন, আমার বোন আছে এখন বাড়িতে, একটা ভাইফোঁটার দিন, আর ও সবাইকে ফোঁটা ফোঁটা দিচ্ছে, খাবার দাবার সকাল দিয়ে আরো অনেক কিছু বানিয়েছে, ঠিক আছে। তো আর ভাত খাবার স্যার এখন কিছুই করতে পারিনি, তো এটাই হয়েছে, ঠিক আছে। আর আমার মা তো জানেন বাজারেতে থাকে, ভাইফোঁটার দিনেও বন্ধ করতে পারবে না, কেননা আমাদের ওইটাই সম্বল, আর ওর থেকেই সব কিছু আসে, ঠিক আছে। ওইটা বন্ধ করে দিলে আমাদের হয়তো সংসারটা চলবে না, ঠিক আছে। তাই ওইটা তো করতেই হবে। আর আজকে একটা ভাইফোঁটার বাজার, জানেন যারা ব্যবসা করে, একটা ব্যবসা নিয়ে একটা আইডিয়া করে বলুন, যা মানে একটা আজকে আমাদের বিক্রির দিন, ঠিক আছে, একটা ভাইফোঁটার বাজার, যদি একটু ভালো বিক্রি হয় তো আমাদের সংসারটা একটু ভালোভাবে চলবে। তাই বাজারে তো বসতেই হবে, তাই আমাদের ছুটি ফুটি কিছুই নেই, ঠিক আছে। আর এই হয়েছে খাবার, ঠিক আছে। তো বেশি কিছু হয়নি, তো খেয়ে নিই, চলুন পরে দেখা হচ্ছে। তো গাইস, অনেক বেলা হয়েছে, প্রায় 3টে বাজতে যায়। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের বাড়িতে এরকম ভাবে কিন্তু বেলায় খাওয়া দাওয়া হয়, যেহেতু আমার মা বাজারে থাকে। আর 2-1:30টার সময়তেই, এই 1:30, 2, 2:30 এরকম বেজে যায়, তখন আসে, ঠিক আছে। আর আমাদের খেতে কিন্তু অনেক বেলা হয়ে যায়, দেরি হয়ে যায়। তো আজকে ওরকমই ছিল। আর ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আর খুব বেশি বড় করে ভিডিওটা করব না। আর
শেষ করার আগে একটি কথা বলতে চাই যে মানে আপনারা দেখেছেন আমি একজন প্রতিবন্ধী মানুষ, মানে আমি হুইল চেয়ারের উপরেই নির্ভর। আমার হুইল চেয়ারই চার পৃথিবীর। আমি হুইল চেয়ার ছাড়া কোথাও যেতে পারি না, চলতে পারি না। হুইল চেয়ার ছাড়া মানে কোথাও যেতে হলে হুইল চেয়ারেই, ঠিক আছে, নির্ভর করতে হয় আমাকে। তো ওই জন্য বলি যে আমার ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যেহেতু আমি প্রথম ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। মানুষও তো জানে না, আপনারা যদি শেয়ার করেন তবে তো মানুষ জানবে, ঠিক আছে। তো আপনারা যেদিন আমার ভিডিওটাকে শেয়ার করেন, আমার যেদিন পাশে থাকেন একটু, তাহলে মানে আমি কিভাবে আগে বাড়বো। তো আপনারা ভিডিওটাকে সবার কাছে কিন্তু শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই, কিন্তু আপনারা দেখছেন কিন্তু আমার ভিডিওটা মানে সাবস্ক্রাইব করছেন না, বা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা ফেসবুক পেজটাকে হচ্ছে ফলো করছেন না, করে দিবেন। তাহলে একটু আমার অনেক উপকার হয়ে যাবে, ঠিক আছে। এক এক করেই মানে একটু একটু করেই বিন্দু হয়, ঠিক আছে। তো হচ্ছে তারপরে সিন্ধু হয়। তো সেরকমই ব্যাপার। আপনারা আপনাদের একটা ফলো, একটা হচ্ছে সাবস্ক্রাইবে, ঠিক আছে, আমার অনেক মোটিভেট পাবো আমি, আমার অনেক মোটিভেট বেড়ে যাবে, ঠিক আছে। আগে ভিডিও বানানোর অনেক আগ্রহ বেড়ে যাবে। আমার তো কিছু কাজ করার মানে উপায় নেই, ঠিক আছে। তো আমি যেহেতু বাইরেতে বসে থাকি, তো ভাবলাম এটাই, সবাই আজকে কন্টেন্ট বানাচ্ছে, সবাই সবাই ছাড়ছে, ভিডিও ছাড়ছে। তো কোথা দিয়েও যদি আমার মানে অসুস্থতার মানে জিনিসপত্রগুলো কোনো রকম জোগাড় হয়ে যায়, আমার ফ্যামিলিটার যদি আমি দায়িত্ব কোনো রকম যদি এইভাবে নিতে পারি, আমার হুইল চেয়ারে করে, আমার একটা হুইল চেয়ারের দরকার, যদি হুইল চেয়ারটা কোনোভাবে জোগাড় করা যায়, তাহলে অনেক আমার মানে উপকার হয়ে যায়। তাই আমি সেই ভাবনা নিয়েই আমি ভিডিওটা বানাই। আর সবাইকে সবসময় যে মানে দুঃখে আছি, দুঃখের ভিডিওই ছাড়তে হবে, ঠিক আছে, এরকম কিন্তু না। আজকে যেমন সবার বাড়িতে একটা আনন্দের দিন, সবার বাড়িতে ছোটখাটো যা হোক হচ্ছে, আমার বাড়িতেও হচ্ছে, সেইটা আমি শেয়ার করলাম। এই না যে আমি হুইল চেয়ারে আছি, আগে ভালো ছিলাম, এখন এরকম হয়ে গেছি, তো এরকমই ভিডিও সবসময় মানে কষ্টের ভিডিওই সবসময় ছাড়তে হবে, কষ্টের ছাড়তে হবে, তবে মানুষ আমাকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে, আমার ভিডিও ভিউয়ার্স বাড়বে, সেরকম কিন্তু না, ঠিক আছে। যেইটা আছে সেইটাই আমি সবসময় ভিডিওতে বলে থাকি, হকিকত দেখাই, রিয়েলিটি দেখাই, যেটা আমার সত্যিকারের আমার সাথে যেটা ঘটছে বা ঘটে গেছে, সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করে থাকি। কোনো কিছু বানিয়ে কিন্তু ছাড়ি না। আমার ঘরেতে আজকে রুই মাছ হয়েছে, রুই মাছ দেখাই, কোনোদিন আলু ভাতে ডাল খাই, সেটাই দেখাই, ঠিক আছে। কোনো কিছু মানে বানিয়ে আমি কিছু দেখাতে চাই না। তো এতখানি ভিডিওটা। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তো প্রত্যেকবারের মতো যেমন বলে থাকি, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন, আর লাইক করবেন একটি যদি ভালো লেগে থাকে, আর কমেন্ট করে বলবেন কেমন লেগেছে। আর ফেসবুক পেজ দিকে যদি দেখে থাকেন, তো ফেসবুক পেজটাকে ফলো করবেন, ওখানেও কমেন্ট করে বলতে পারেন কেমন লেগেছে, আর ওখানে লাইক করবেন। আর বন্ধুদের সাথে সবার প্রথম বন্ধুদের সাথে সবার প্রথম ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, ঠিক আছে। তো চলুন